21 শতকের 20-এর দশকের গোড়ায় এসে এ নিয়ে আর কোনো সংশয় নেই যে রথের রশি এখন কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে। সমাজ অর্থনীতির চালকের আসনে কৃত্রিম বুদ্ধিমত্তা আজ অধিষ্ঠিত। এর মানে কি? আমি একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানির সেলস দেখি। সো ট্র্যাডিশনালি আমরা কিভাবে আমরা ক্লায়েন্ট খুঁজতাম গ্লোবালি, আমরা মেবি লাইক উই ইউজ ফিউ অফ আওয়ার কানেকশনস। আমরা হয়তো তাদের মেল পাঠাতাম, আমরা হয়তো বিভিন্ন কানেকশন ইউজ করে তাদের কাছে পৌঁছতাম। এখন যেটা আমরা ইউজ করে থাকি, দেয়ার আর সো মেনি প্ল্যাটফর্মস লাইক লিঙ্কডইন, ইমেলের অনেক রকম প্ল্যাটফর্ম আছে যেখানে গ্লোবালি আমরা কলকাতায় বসে বা ভারতবর্ষে যে কোনো প্রান্তে বসে আমরা বাইরের দেশের যে কোনো শহরের যে কোনো কোম্পানি, যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো লেভেলের আমরা যারা দায়িত্বে আছেন আমরা তাদেরকে খুঁজে তো বার করছি, তার সাথে উই আর ট্রাইং টু এস্টাবলিশ আ কানেকশন। এআই যেটা করছে, এআই will enable the proper client based on our service line and products. এক সময় বিধাননগরের কোল ঘেঁষে গড়ে উঠতে থাকা সেক্টর 5কে আমরা জেনেছি তথ্য প্রযুক্তির তালুক বলে। সারি সারি বড় বড় বাড়িগুলির অন্দরে হাজার হাজার ডেস্কটপের সামনে কাজ করে চলেছেন অসংখ্য তরুণ তরুণী। বিশ্বজোড়া বড় বড় কোম্পানির যাবতীয় হিসেব নিকেশ, পেরোল, বাণিজ্যের লেনদেন থেকে শুরু করে বাজার ধরার কৌশল, নানাবিধ পরিষেবা, অনলাইন নথিভুক্তিকরণ সহ অযুত কাজের সন্নিবেশে সে এক মহাযজ্ঞ। অর্থনীতির পালাবদল, যেখানে ডিজিটাল ভুবন হয়ে উঠছে প্রধান ভূমি। আমাদের লাইফের একটা ম্যানুয়াল ইন্টারফারেন্সকে আস্তে আস্তে অটোমেশনে কনভার্ট করা, এটার মানেই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ধরুন এই যে আমরা প্রতিদিন সকালবেলা উঠে যা যা ডেইলি রুটিনের মধ্যে ফলো করি, সেটার মধ্যে বহু কাজ আমরা থ্রু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অটোমেশনের থ্রু দিয়ে করে থাকি। যেরকম ইলেকট্রিসিটি বিল পেমেন্ট থেকে শুরু করে ওয়াটার, জলের বিল পেমেন্ট অথবা কেবলের বিল পেমেন্ট, এগুলো সবই কিন্তু এখন আমাদের অনলাইন ট্রানজ্যাকশনের মধ্যে হয়ে গেছে। আর এটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট। সেরকমই আইটিতে, যেহেতু আমি আইটি থেকে বিলং করি, তো আইটিতেও আমাদের ডেইলি লাস্ট 8 বছরে আমি যা দেখেছি, মোর দ্যান 8 ইয়ার্স, তাতে দেখেছি যে কীরমভাবে আমরা ম্যানুয়ালি কাজগুলোকে আস্তে আস্তে অটোমেশনে কনভার্ট করে দিয়েছি। এরম না যে তাতে আমাদেরকে লোক কমিয়ে দিয়েছি পুরো আমাদের ফর্মে, না, অনেক লোক আরও হয়তো নেওয়া হয়েছে নতুন নতুন স্কিল সেটের, যারা ধরুন এই অটোমেশন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেভেলপমেন্টের ওপর বেশি ইনভলভ, বেশি স্কিল রিসোর্সকে আমরা হায়ার করেছি। কারণ এখন দুনিয়াটাই পুরোটাই এই আর্টিফিশিয়ালি কীরকমভাবে আমাদের নতুন নতুন টেকনোলজিগুলোকে অ্যাডাপ্ট করবে সেটার ওপর দৌড়াচ্ছে। বুদ্ধিমত্তা ব্যাপারটা মানুষেরই একচেটিয়া বলে আমরা ধরি, মানে অন্য কিছু যদি মানুষের মতো তারা খুব বেশি করে, কোনো কুকুর মানুষকে করছে, তাহলে আমরা বলি ও খুব বুদ্ধি আছে। হ্যাঁ, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারটা একটু অন্যরকমভাবে তৈরি উঠে এসছে। মানুষকে নকল করে যে বুদ্ধিমত্তাটাকে প্রয়োগ করছে নানা কাজের মধ্যে, সেই দিকটা তো এতে কিছু সুবিধা হচ্ছে, অনেক যেগুলো খুব কষ্টকর বা মানুষের যে ওয়ার্কিং মেমোরির যে লিমিটেশনটা আছে সেইটাকে কাটিয়ে আরও বেশি করতে পারছে। সেটার প্রয়োগটা অনেকটা নিউরাল নেটওয়ার্কগুলো যেভাবে করে সেভাবে করে তার এই ফায়দাটা নেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং তাতে কি হয়েছে, মানুষের অনেক কাজ এরা করে নিতে পারছে। এতে সুবিধা একদিকে যদি হতে পারে, আর একদিকে কিন্তু একটা বড় অসুবিধার দিক আছে। সেটা হচ্ছে মানুষের বুদ্ধির ব্যাপারটা অনেকটা ইউজ ইট অর লুজ ইট।
আমি যদি ইউজ না করি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যেমন আমরা যদি যত অঙ্ক আজকাল যদি ক্যালকুলেটারে করি, তাহলে কী হবে, দিনে দিনে আমরা ক্যালকুলেশনই ভুলে যাব, বা নামতাটাও হয়তো ভুলে যেতে পারি। তাতে খুব ভবিষ্যতের ক্ষেত্রে একটা মানুষের নিজস্বতা, যে বুদ্ধিমত্তা, সে মানুষের বুদ্ধিমত্তা কিন্তু মনে হয় আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে। সাপোজ কোনো প্রজেক্ট পাচ্ছি বাইরে থেকে, আর আমাদের লোক লাগবে। আমরা আগে কী করতাম, আমরা ট্র্যাডিশনালি উই ইউজড সাম জব পোর্টালস টু ফাইন্ড পিপল, অ্যান্ড তার জন্য আমাদের নিজেদের টিমকে সারাদিন ধরে খুঁজতে হতো, তাদের ইন্টারভিউ প্রসেস করতে হতো। আমরা পুরো ব্যাপারটাকে এআই, মেশিন লার্নিং অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের সাহায্যে আমরা পুরোটাকেই এআই ড্রিভেন করে দিয়েছি। এখন আমাদের যে সফটওয়্যার রয়েছে, আমাদের যে জব ডেসক্রিপশন, সেটা যদি আমরা জাস্ট ফিড করে দিই ওখানে, অটোমেটিক আমরা র্যাঙ্কিং ওয়াইজ 5টা বলুন 10টা বলুন প্রপার রাইট ফিট ক্যান্ডিডেট পেয়ে যাব। শুধু তাই নয়, সেই ক্যান্ডিডেটের সাথে কিন্তু কোনো হিউম্যান ইন্টারভেনশন বা কাউকে বসে বসে ফোন করতে লাগছে না। আমাদের সেই জন্য রয়েছে চ্যাটবট। সেই চ্যাটবটের মাধ্যমে আমরা কোয়ালিফাইং কিছু কোয়েশ্চেন করে দিচ্ছি, সো দ্যাট একটা স্ক্রিনিং হয়ে যাচ্ছে। এইভাবে ট্যালেন্ট অ্যাকুইজিশন বা ধরুন আইটি প্রজেক্টের জন্য যে আমরা লোক নেব, সেই পুরো প্রসেসটাকে আমরা এআইয়ের মাধ্যমে অটোমেটেড করে দিয়েছি। সমাজের মধ্যে এক শ্রেণীর লোকজন আছেন যারা ই কমার্স খুব ভালো করে বোঝেন, তারা ইন্টারনেটে খুব অভ্যস্ত, এবং সেক্ষেত্রে তারা তাদের কাজকর্ম বাড়িতে বসে করতে পারেন। এখন ওয়ার্ক ফ্রম হোম হয়েছে, তারা সারা পৃথিবীর সাথে যোগাযোগ রাখতে পারেন। ভারতবর্ষের মতো দেশে এই সংখ্যাটা কত? কারণ আমাদের দেশে যাকে বলা যায় ইন্টারনেট স্যাভি, অর্থাৎ ইন্টারনেট চালনা করা, কম্পিউটারে খুব অভ্যস্ত হওয়া, এই সংখ্যাটা বাড়বে যত দিন যাবে। কেউ পিছিয়ে নিতে পারে না, এটা এগোতেই থাকবে এবং আরও বেশি সংখ্যক লোক আসবে। কিন্তু এই মুহূর্তে এই কম্পিউটারে অভ্যস্ত, ইন্টারনেটে অভ্যস্ত এই সংখ্যাটা যে কোনোভাবে 20 থেকে 25% হয়তো সত্যি করে বলতে হয়, খুব বেশি করে ধরলেও। সুতরাং যত কৃত্রিম বুদ্ধিমত্তা বাড়বে, ইনিশিয়ালি অর্থাৎ প্রথম দিকে এটা একটা অসাম্যর সৃষ্টি করবে। অর্থাৎ সমাজে আয়ের অসাম্য তো রয়েছেই, এখানে কিন্তু সামাজিক একটা অসাম্য বা বৈষম্য তৈরি হবে। মানুষের মনে এরকম একটা ধারণা তৈরি হবে যে ভাই তুমি তো মানে আগে যেমন আমরা সমাজে হয়তো শ্রেণীবিভাগ করতাম বা ভারতবর্ষে কাস্ট দিয়ে বিভাজন হতো, এখন এখানে একটা নতুন বিভাজন তৈরি হবে, যে বিভাজনটা হচ্ছে তুমি মানে ইন্টারনেট স্যাভি কিনা, তুমি এই কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে প্রবেশ করতে পারছো কিনা। অর্থাৎ এই সামাজিক বৈষম্যটা কিন্তু তৈরি হয়ে যাবে, এর থেকে আয়ের বৈষম্য তৈরি হবে। খুব কম টাইম স্প্যানের মধ্যে আমরা ম্যানুয়াল থেকে আস্তে আস্তে এই অটোমেশন থ্রু এআই এর দিকে চলে গেছি। তো তাতে হয়তো কাজের সংস্থান কিছুটা হলেও এফেক্ট করেছে, কারণ ম্যানুয়াল ইন্টারফারেন্স কমেছে, কিন্তু তার পাশাপাশি নতুন টেকনোলজিগুলোকে অ্যালাউ করে কিন্তু কাজের সংস্থান অনেক বেড়েওছে। হ্যাঁ, আমরা অনেক নতুন ধরনের কিছুকে স্বাগত জানিয়েছি, কারণ আমরা প্রচুর নতুন টেকনোলজিকে আমরা অ্যাডপ্ট করতে শিখেছি। খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়িভাবে কিন্তু একটা টেকনোলজি থেকে আরেকটা টেকনোলজির জেনারেশন চলে এসছে। আর এখানে কাজের সংস্থান কিন্তু খুব যে হেরফের হয়েছে তা না, প্রচুর নতুন ছেলে এখানে এই নতুন টেকনোলজিগুলো শেখার এবং সেখান থেকে ধরে নিন এই এআইকে অ্যাডাপ্ট করার কিন্তু চান্সও পাচ্ছে। আজকাল যেমন ক্লাউড গেমিং, এই জিনিসটা খুব ট্রেন্ড, কারণ মানুষ আজকাল আগে আমরা যেরকম মাঠে বা পাড়ায় খেলাধুলা হতো, এখন লোকে ক্লাউড গেমিংয়ের ওপর বা ধরে নিন ভিআরের ওপর, যেটা একদম ডিফারেন্ট কাইন্ড অফ একটা টেকনোলজি, বাট আজকাল কিন্তু ডেভেলপমেন্টে এগুলোর ওপর কাজ চলছে। আমেরিকার মতো রাজ্যে, যেখানে একটা শহরে
ট্যাক্সি বা যারা ওরা ক্যাব বলে যেটা, সেখানে বলছে ড্রাইভারলেস, অর্থাৎ ড্রাইভারের দরকার হবে না। তুমি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিয়ে তুমি ট্যাক্সি ডাকলে, সেখানে চললে, সেটা দিয়ে যেখানে গন্তব্যস্থলে চলে গেলে সেখানে মানুষের ইন্টারভেনশনের দরকার হবে না, সবই পরিচালিত হবে এইতে। তো এইটা একটা ভবিষ্যতের রূপরেখা। অর্থাৎ এরকম যদি হয়ে যায় যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কাজগুলো পরিচালনা করতে পারছি, সেখানে খুব কম সংখ্যক খুবই শিক্ষিত এবং স্কিলড যাকে বলি আমরা শ্রম, অর্থাৎ খুব দক্ষ শ্রমিক কিছু থাকলেই হবে, বাকিটা কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তার জোরে সব চালিয়ে দেবো। সেখানে মনে রাখতে হবে, এই যে উদাহরণটা আমি দিলাম, অর্থাৎ একটা ড্রাইভার দরকার হচ্ছে না, গাড়ি চলে যাচ্ছে এমনিতে। এখানে কিন্তু এই দক্ষ অদক্ষ, অর্থাৎ খালি দক্ষ শ্রমিকের জায়গাটা এরা নিয়ে নিচ্ছে তা না, অদক্ষ শ্রমিকের জায়গাটাও কিন্তু এখানে নিয়ে নেওয়া সম্ভব। পাতার পর পাতা প্রোগ্রামিং, কোডিং আর অ্যালগরিদমের সূত্রে গড়ে উঠছে এক নতুন কাজের জগৎ। এক ছন্দবদ্ধ পথ যেন নির্মিত হয়ে চলেছে, যেখানে সুদীর্ঘ কাজের শৃঙ্খলে আরও কাজের সমাহারে হাজারো জটিল, সময় সাপেক্ষ ও দুর্বোধ্য কাজগুলি ক্রমেই কম্পিউটার ও তথ্য প্রযুক্তির সহায়তায় আয়াসসাধ্য হয়ে উঠছে। আর সেই সুবাদেই মানুষের নাগাল ও পরিসর হয়ে পড়েছে বিচিত্রগামী ও সুদূর প্রসারী। কে ভেবেছিল একদিন পৃথিবীর দুপ্রান্তের দুই দূরবর্তী মানুষ এত অনায়াসেই দর্শন ও শ্রবণযোগ্য হয়ে উঠতে পারে? অতএব এই সূক্ষ্মাতিসূক্ষ্ম অভিযোজনের জন্যই কাজের দায়িত্বভারগুলিও ক্রমেই আরও সরে যাচ্ছে যন্ত্রের মেধার কাছে, যেখানে মানুষকে সরিয়ে চালকের আসনে বসে পড়ছে উন্নততর ও নিখুঁত অ্যালগরিদম। এই স্বচালিত অ্যালগরিদমই আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা, আজকের সময়ের রথের ঘোড়া। এমনভাবে আজকাল হ্যাকিংয়ের যুগ চলে আসছে, তাতে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সেখানে একটা বিরাট কাজ করছে। তো এইসব দিক দিয়ে আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা আমাদের সুবিধা করে দেবে সেটা কিন্তু অনেক কোশ্চেন এসে যাচ্ছে। এতে কোনো বিপর্যয়ের মুখে পড়ে যেতে পারি আমরা হয়তো। সো এআই এর যে এই এক্সটেন্সিভ ইউজ আমরা দেখছি হচ্ছে, সো নেক্সট 10 থেকে 20 বছর বা তারও পরে আমরা হয়তো দেখব অনেক ক্রিটিক্যাল প্রসেস আরও অনেক ইজি হয়ে যাচ্ছে। উইথ লেস হিউম্যান ইন্টারভেনশন আমরা অনেক বেশি কাজ করতে পারছি। ডেফিনেটলি হিউম্যান ইন্টারভেনশন থাকবেই, বিকজ যে স্কিল্ড লেবার সেই ব্যাপারটা থাকবে, বাট অবভিয়াসলি machine and all, they will be pretty much like expertise on a like different level, and আমরা অনেক কিছু প্রসেসকে আরও অনেক ইজিভাবে পাবো। অ্যান্ড সব থেকে বড়ো কথা যেটা কাস্টমার এক্সপিরিয়েন্স, সেটা আমরা যেভাবেই বলি, যে কোনো কাজের ক্ষেত্রেই বলি, সেটা অনেক বেশি বেটার হতে চলেছে। এখানে একটা সংরক্ষণের ব্যাপার চলে আসবে, অর্থাৎ আমি একটা লেভেলের তলায় চাকরি নামতে দেব না, অর্থাৎ সেখানে মানুষের চাকরি মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে হবে না, সেখানে মানুষকে তার শ্রম প্রয়োগ করে কাজ করতে হবে। এই সংরক্ষণের জায়গাটা কিন্তু দাবিটা আসবে এবং করতেই হবে, সেটা ছাড়া তো এটা হতে পারে না যে 5% লোক দিয়ে সারা পৃথিবী চলে গেল, বাকি 95% কী হবে? তাকে প্যারাসাইট হয়ে থাকবে না তারা সারপ্লাস লেবার হয়ে ঘুরে বেড়াবে? এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রু দিয়ে কি হয়, অনেক সময় ধরুন আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে কিছু কখনো একটা সার্চ করেছেন, তো অটোমেটিক্যালি সেটা কি করছে, আপনার মনের কথাটাকে কিছুভাবে ধরে নিয়ে আপনার ফিউচার সার্চগুলোকেও সেই ওই রিলেটেড করে দিচ্ছে। ধরুন আপনি ভাবছেন যে আপনি হয়তো আজকে লাঞ্চে বিরিয়ানি খাবেন, তো আপনি দেখবেন নেক্সট কিছু দিনের কয়েকটা পোস্ট আপনার অটোমেটিক্যালি ওই রিলেটেডই চলে এলো। তার মানে আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার অটোমেটিক্যালি এআই ইনক্লুড হয়ে গেছে। আমাদের ট্রানজ্যাকশন পোর্টালগুলো, আমাদের ব্রাউজারগুলো, আমাদের মেল ব্রাউজারগুলো, অফকোর্স এগুলো সব, ইভেন আদার্স সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে কিন্তু এআইতে অলরেডি ইনক্লুডেড। ইভেন আমাদের প্রতিদিনের ধরে নিন এই আমাদের ইনফরমেশন দেওয়া নেওয়ার মধ্যেও কিন্তু এআইতে ইনভলভ। ইভেন ফোনেও যখন আমরা ওভার দ্য ফোন কাউকে কিছু জানানোর প্রয়োজন করি, তখন সেটাও কিন্তু কিছু না কিছুভাবে আপনার মনের ভেতরের সেই ইনফরমেশনটাকে ট্র্যাক করে নিচ্ছে। তো এইখানে আমরা হয়তো ভবিষ্যতে গিয়ে দেখতে পারি যে আমাদের
কিছু তো অবশ্যই এখানে অ্যাডভান্টেজ আছেই, বাট ডিসঅ্যাডভান্টেজও আছে। যেরকম আমাদের মনের মধ্যে অনেক কিছু ভাবনা চিন্তা, সেগুলো কিন্তু আপনার আপনি দেখতে পাচ্ছেন পাবলিক হয়ে যেতে পারে।